মণ্ডল সভাপতি পরিবর্তনের জেরে সিপাহীজলা পিকনিক স্পট এলাকায় চরিলাম বিধানসভার শাসক দলের মণ্ডল সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সভাপতি দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুই। ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। চরিলামের বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাস জিন্দাবাদ স্লোগান তুলে প্রাক্তন সভাপতি রাজকুমার দেবনাথের ঘনিষ্ঠ কার্যকর্তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা সিপাহীজলা চিড়িয়াখানার মূল ফটকের সামনে। একান্ত মজুমদারকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিপ্লব নামে এক যুবক। আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় আবারও চরিলামের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইসি আওয়ার পরে আমি স্কুটিটা থামাই আগাইতেছি, এমন টাইমে রাকেশ দেবনাথ আর ফুকন দেবনাথ কইয়া তারা আয়া আমার উপরে গিরাজানি কইতাছে আমি এখানে কি করতে আছি, এগুলোতে বাগদাম। তারপরে আমার গলা চিপ দিয়ে ধরছে। তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার পেছনতে দুই তিনটা লাথি মারছে। মারার পরে কইতেছে এগুলোতে বাঘ মেলে মেরালাম, তার মাটির ফলে আমার মারছে। তারপর আমার গলার মধ্যে একটা চেইন আসলো, চেইনটা পর্যন্ত তারা নিয়ে গেছে। তারা তো সিলাই কইয়া যাইতাছিল যে তারা নাকি তাপস দাসের লোক কইয়া যে এখন রাজকুমার দেবনাথ ক্ষমতা নাই, যার কারণে আমার মারধর করছে। তোমার নাম কি? আমার নাম একান্ত মজুমদার।